নমস্কার বন্ধুরা, আজকে হলো 15 তারিখ, 15ই মে। আজকে আমি চলে এসেছি আমাদের পানিহাটি থেকে একদম ঢিলছড়া দূরত্বে চলে এসেছি একদম কোন্নগরে। এত সুন্দর একটা জায়গা রয়েছে, তো আমার আগে জানা ছিল না। তো এইটা হচ্ছে আমি চলে এসেছি আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো চলুন আজকে এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব, কী কী রয়েছে দেখব। অবশ্যই কেমন লাগে অবশ্যই দেখব, আর পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার যে কটা আগের ভিডিওগুলো পোস্ট করেছি সে কটাতে আপনারা এত সুন্দর আমাকে সাপোর্ট দিয়েছেন, তার জন্য আমার অনেক 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 ধন্যবাদ। এবং পরবর্তীকালের ভিডিওগুলোতেও আপনারা এইভাবে আশা করছি এইভাবে সাপোর্ট করবেন। তো চলুন আগে আমরা জেনে নিই কীভাবে এলাম। তো এলাম হচ্ছে প্রথমে যদি পানিহাটি থেকে আপনি আসেন, সেটা আপনাকে গঙ্গা লঞ্চ ক্রস করে আসতে হবে, বা যদি আপনি কোন্নগর রেলওয়ে স্টেশন থেকে আসেন সেখান থেকে আপনার টোটো ধরে একদম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে চলে আসতে পারবেন। এই যে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই রোডটার উপর আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, একদম পরপর খুব সুন্দর, চারিদিকে গাছ লাগানো। এই যে সামনে চলে এসেছি, চলুন যাই আমরা ভেতরে যাই, কি হচ্ছে তারপর আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার, এই রাস্তা দিয়ে এলেন এবং এইটা হচ্ছে প্রবেশের জায়গা। সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, আর গরমকালে টাইমটা হচ্ছে 6টা অবধি টাইমটা করে রেখেছে এরা। দারুণ। চলুন, শিশু সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা চলে এসেছি। চলুন, ভাল লাগবে বেশ, মনে হচ্ছে ঘুরে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তা আমি চলে এসেছি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির ভিতরটা। তো ভেতরটা হচ্ছে গাছগাছালি দিয়ে একদম পুরো ভর্তি। আপনাদের আসবেন, খুবই ভালো লাগবে। গরমের সময় পুরো ঘুরে দেখবেন। আস্তে আস্তে আপনারা এই দেখুন, বটগাছটা মনে হচ্ছে এখানকার সেই পুরনো দিনের, অশ্বত্থ গাছটা হচ্ছে সেই মনে হচ্ছে পুরনো দিনের স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে। আর চারিপাশে সব গাছগাছালিতে ভর্তি। আশা করছি খুবই ভালো লাগে, শান্ত পরিবেশে একটা দিন কাটানোর মতো অবশ্যই খুব সুন্দর জায়গা। আরেকটা কথা বলি, বাইরের খাবার নিয়ে এখানে ঢোকা নিষিদ্ধ, শুধুমাত্র জল নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানেও জল পাওয়া যাবে, খাদ্যের জল, কিন্তু খাবার দাবারের জিনিস কিনতে হলে আপনাকে রাস্তার বাইরে গিয়ে। চলুন আরও বাকিটা এখানে বাচ্চাদের খেলার মতনও, যদি বাচ্চাদের নিয়ে আসেন তো বাচ্চাদের খেলার মতনও প্রচুর জায়গা রয়েছে। দেখুন, চড়ার জিনিস রয়েছে এখানে। এই যে দোলনা রয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে নিরিবিলিতে টাইম কাটানোর জন্য আপনি যদি আসেন এবং আপনাদের বাচ্চারাও এখানে বেশ সুন্দর করে আনন্দ করে কাটাতে পারবে টাইমটা। একটা জিনিস এতক্ষণ পরে লক্ষ্য করলাম, বিষধর সাপ রয়েছে এখানে রয়েছে। বাবা, দেখেই আমার তো অবস্থা খারাপ। কাঁঠাল রয়েছে দেখুন গাছে।
তুমি রবে নীরবে হৃদয় মম। আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম, তো এইটি হচ্ছে কি গঙ্গার ধারে অবস্থিত, তো সেটা আপনাদেরকে এখন দেখাবো। এখন সন্ধেবেলায় দেখেছেন আকাশের অবস্থা একদম কালো হয়ে এসছে, দারুণ পরিবেশ এবং গঙ্গার ধারে এটি আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি। এটা আপনাদের দারুণ লাগবে। গঙ্গার ধারটা আপনাদেরকে একটু ভ্রমণ করে দেখাই। এই এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। দুপাশে অসাধারণ করে সাজানো রয়েছে। তালা দিয়ে বন্ধ করা, কিন্তু তবুও দেখুন আকাশের পরিবেশটা মেঘ করে এসছে, দারুণ পরিবেশ। আর ওইটা একদম সামনে অপোজিটে ওইটাই হচ্ছে আমাদের পানিহাটি। ঠিক আমরা নৌকা পার হয়ে এই পাড়টায় এলাম। আর দারুণ পরিবেশটা দেখুন, আকাশের অবস্থাটা দারুণ দারুণ। এই প্রকৃতির শোভা আপনারা একবার না এলে এই জায়গাটায় অনুভব করতে পারবেন, অবশ্যই দারুণ লাগবে আপনাদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো এই বাগানটি। এতদিন এত সুন্দর এই জায়গাটা রয়েছে তো আমার একদমই জানা ছিল না। তো আজকে আমি এসেছি, অপরূপ সুন্দর লাগছে। আমাদের পানিহাটি থেকে এই যে সাদা জায়গাটা পুরো আমাদের পানিহাটি থেকে ওখান দিয়ে দেখা যায়। দেখুন অপরূপ, চারিপাশে যেখানেই তাকাবেন সেখানেই ফলের গাছ, প্রচুর গাছ, প্রচুর। দেখো আমার দেখা যাচ্ছে না, একটি এখানে খুব দারুণ জিনিস আমি লক্ষ্য করলাম। তো হিন্দু একটি বাড়িতে একটি কবরস্থান আমি আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছি, আমার পিছনেই একটা রয়েছে। এটা খুব অপূর্ব সুন্দর দৃশ্য, এটা আমি আগে কখনো দেখিনি। একটা হিন্দু বাড়িতে একটা কবরস্থান, দারুণ ব্যাপার, দারুণ। আসুন এই দেখুন একটি কবরস্থান এখানে রয়েছে, একদম পিছনে অবস্থিত। একটা দিন বিকেলে আপনারা সময় কাটাতে অবশ্যই এই স্থানটিতে আসতে পারেন। কয়েক ঘন্টা এই স্থানটিতে নিরিবিলি কাটানোর পক্ষে একদম উপযুক্ত, দারুণ জায়গা, দারুণ। বাচ্চাদের আনন্দের জায়গাও কিছু এখানে রয়েছে, দেখুন দোলনা, স্লিপ চড়ার জায়গা কিছু রয়েছে। মোটামুটি চারপাশটা এরকমভাবেই গাছপালা দিয়ে সাজানো। বট গাছগুলো দেখে মনে হচ্ছে কত বছরের পুরনো। মাঝে মাঝে কোকিল ডাক শুনুন। আপনার এখানে আসলে একদম ভরপুর মন আনন্দে ভরে উঠবে। চারিপাশটা দেখুন। আর এটা হচ্ছে সেই সংগ্রহশালাটা, যেটার মধ্যে বিভিন্ন সব ছবি টবি সংগ্রহ করা রয়েছে। শান্ত পরিবেশে দারুণ লাগবে আপনার। এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপর আর জায়গাটা ঘুরে দেখছি, দারুণ। বৃষ্টির পরে জায়গাটা মানে সৌন্দর্যটাই আলাদা হয়, অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব সুন্দর। দেখুন পুরোনো দিনের সেই পরিবর্গা, সেই পুরোনো দিনের সুইচ। কজনের বাড়িতে এরকম সুইচ আছে একটু এখনো জানান। আস্তে আস্তে আমরা একটা ঘরে প্রবেশ করছি। বাহ, অসাধারণ অসাধারণ।
করছি। বিভিন্ন ছবি রয়েছে এখানে, বেসিক্যালি পুরো ঘরটি ফাঁকা, সংগ্রহশালা হিসাবে কিছু ছবি এখানে রয়েছে। এখানটায় জায়গাটাতে আসলে অবশ্যই একটা নস্টালজিয়া ব্যাপার চোখে পড়বে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি হইতে অনুপ্রেরিত ভারত মাতার একটি প্রতিকৃতি রয়েছে। কোন্নগর পৌরসভার দ্বারা এটি পরিচালিত আপাতত বর্তমানে। এটি মূলত একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে কিছু ছবি প্রদর্শনী করার রাখা রয়েছে। এখান থেকে পুরো বাগানটিকে দেখা যাচ্ছে বাইরে। আরেকটি ঘরে আমরা প্রবেশ করছি। মূর্তি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় ভগ্নপ্রায় বাড়িটি এখনো পৌরসভা দ্বারা পরিচালিত আছে, সংরক্ষণ করা রয়েছে। এখানেই ভেতরে বিভিন্ন সংগ্রহশালার ছবি এবং বিভিন্ন প্রতিকৃতিগুলি রাখা রয়েছে। আজকে এখানে এসে এই পরিবেশে একটাই গানের কথা মনে পড়ছে, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। দারুণ দারুণ এই পরিবেশে একটা দিন, তারপর বৃষ্টি হলো, দারুণ লাগলো, দারুণ অপূর্ব। আসবেন অবশ্যই, ঘুরবেন, খুবই ভালো লাগবে। আর পৌরসভাকে, কোন্নগর পৌরসভা যে এই জিনিসটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তো চলুন, আজকের মতো এই অবধি শেষ করছি। চলুন, অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো একটা দিন দেখলেন আমরা আপনি পুরো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা খুব সুন্দর ঘুরে বেড়ালাম, দারুণ। এখন পুরো মেঘ হয়ে আছে, চারপাশটা খুব অপরূপ সুন্দর লাগে। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনার সমস্ত নোটিফিকেশন সবার আগে চলে আসে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চলুন, অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। তবে সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।